ভ্রমণ ভিসা কিংবা সেনজেন ভিসার সুযোগ নিয়ে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেওয়ার পথ বন্ধ করেছে দেশটির সরকার। এ নিয়ে নতুন নীতিমালাও করা হয়েছে। নতুন নীতিমালায় অভিবাসন ইস্যুতে 41টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাশ করার পর সোমবার রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য তা পাঠানো হয়। পাঠানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই স্বাক্ষর করে দেন রাষ্ট্রপতি। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না, তবে যেরকম অরক্ষিত ছিল এখন আর সেরকম থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট ও আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেওয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকেও কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী। এতদিনে ভ্রমণ ভিসায় কিংবা অন্য যে কোনোভাবে গিয়ে কাজের চুক্তি করলে তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে সহজে মিলত বৈধ হওয়ার সুযোগ। এ কারণে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের ভিড় পর্তুগালে সবসময়ই লেগে থাকত। পর্তুগালে বর্তমানে প্রায় 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস। অন্যদিকে বাংলাদেশিরাও ইউরোপের এই দেশটিতে যাচ্ছে সহজে নাগরিকত্ব পাওয়ার আশায়। তবে ইতিমধ্যে যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলেছেন, তাদের আতঙ্কিত বা চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে পর্তুগালে বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, যারা সেফ এন্ট্রি করেছেন তাদের কার্যক্রম আগের নিয়মেই চলমান থাকবে। বর্তমানে পর্তুগালে অতিরিক্ত অভিবাসী প্রত্যাশী হওয়ায় বাসস্থান ও কর্মসংস্থান সংকট দেখা দিয়েছে। এছাড়াও অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কিছু চাপও রয়েছে দেশটিতে। বেশ কিছু কারণে দেশটির নতুন সরকার অভিবাসন নীতিমালায় এই পরিবর্তন আনছে। এদিকে সরকারের নতুন নীতিমালায় অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসরত নাগরিকদের পরিবারের সদস্যদের পর্তুগাল আসা সহ অন্যান্য ইস্যুতেও। সেই সঙ্গে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনসুলেটগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টিও উঠে এসেছে এই নতুন প্রস্তাবে। ইউরোপের অন্য দেশের ভিসা নিয়ে পর্তুগাল এসে রেসিডেন্স পারমিটের আবেদন করতে পারবে না শিক্ষার্থীরা, তবে নিজ দেশে পর্তুগিজ কনসুলেট থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যাবে। নতুন এই প্রস্তাবে সুযোগ বাড়বে পর্তুগিজ ভাষাভাষী বা সিপিএলপি দেশের অভিবাসীদের। সিপিএলপি দেশের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বৃত্তির ব্যবস্থাও। পড়াশোনা শেষ না করে কোনো শিক্ষার্থী রেসিডেন্স স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না, এমন বিষয়েও রয়েছে নতুন প্রস্তাব। জানা গেছে, এরই মধ্যে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের কাছ থেকে 30 মিলিয়ন ইউরো সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এখনও 4 লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করতে কাজ করছে সংস্থাটি। দ্রুত এসব আবেদনের নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।